সুন্দর করে ধুতি বলেছে, মাথায় নিয়েছে ফুলের তোড়া, কর্ণে নিয়েছে ফুলের দুল, গলায় নিয়েছে ফুলের মালা, চরণে নিয়েছে ফুলের নকুল, হাতে নিয়েছে ফুলের মালা। কেন নিয়েছে? এমন করে সজ্জিত ভাবে সেজে গুজে আজ শ্রীরাম আমার কি করবে ভাই কানাইকে সঙ্গে করে চরণে যাবে বলে শ্রীরাম যখনই পথে রওনা হলো, এদিকে দূর থেকে বৈষ্ণব কবি শ্রীরামকে দর্শন করলেন। মা যেন শ্রীরাম এত সুন্দর করে ফুল দিয়ে সর্বাঙ্গ সেজে গুজে তৈরি হয়ে আমার গোবিন্দের সঙ্গে গোচরণে যাবে বলে যেন পথে রওনা হল। যে পথ দিয়ে যাচ্ছে বাবা, সেই পথের পাশে ছিল একটা চম্পক ফুলের বাগান। সেই চম্পক ফুলের বাগানকে একবার দর্শন করছে পদকর্তা শেখর, আবার দর্শন করছে শ্রীরামের প্রত্যেকটি অঙ্গের অলঙ্কার। একবার তাকাচ্ছে শ্রীরামের অঙ্গের দিকে, আর একবার তাকাচ্ছে ওই চম্পক ফুলের বাগানটাকে। দেখা গেল ওই চম্পক ফুলের বাগানটাও যেন ফুলের যে বাগান, সেই বাগানটাও যেন আজ শ্রীরামের অঙ্গ শোভার কাছে যেন হেরে গেল। তাই তো ইহা দর্শন করে পদকর্তা শেখরে তিনি পদ রচনা করলেন। ঈশ্বর চম্পক দল নিন্দিত, চম্পক দল নিন্দিত, উজ্জ্বলতর শোভা পদকর্তা শেখর তিনি শ্রীরামের প্রত্যেক অঙ্গ দর্শন করলেন, প্রত্যেকটা অঙ্গের অলঙ্কার দর্শন করে যেন পদকর্তা শেখরের কোনো কিছুর প্রতি লোভ হলো না। কিন্তু অবশেষে লোভ হলো বাবা কি? শ্রীরামের ওই পদের নকুল। পদকর্তা শেখর গোবিন্দের কাছে দুটি নয়নতলে ভেসে ভেসে আত্মনিবেদন করছে, হে গোবিন্দ, আজ যদি আমি ফুল হয়েও জন্মগ্রহণ করতাম, তাহলে আজ রাখাল গণের চরণের নকুল হয়ে আমি রাখাল পদে নকুল হয়ে আজ গোছে যেতে পারতাম, তোমার সঙ্গ পেতাম। এই তো পদকর্তা শেখর আমার কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ হে, বলে আমি কবে রাখাল পদে নকুল বলো বলো কবে আমি কবে রাখাল পদে নকুল হব, বলো বলো আমি কবে রাখাল পদে ওই পদে নকুল হয়ে আমি তোমার সঙ্গ আমি কবে রাখাল পদে নকুল আমি ওই পদে তোমার সঙ্গ পেতাম, আমি কবে রাখাল পদে
গোবিন্দ আমি তোমার সঙ্গ পেতাম, আমি কবে রাখা বলো সেই শুভ দিন কবে বা হবে? বলো বলো সেই শুভ দিন আমার কবে বা হবে? ওই পরে নকুল হতে গোবিন্দ রাধে রাধে তোমার সম্পর্কে বলো সেই শুভ দিন কবে হবে? ওই পদে হরিবল 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 গোবিন্দ তোমার সঙ্গ পেলাম, আমি কবে রাখা পদে আমি ওই পদে গোবিন্দ তোমার সঙ্গ পেতাম, আমি কবে রাখা বলো আমি কবে বেজে বেজে ওই গোঠে বলো সেই শুভ দিন কবে বা হবে? কবে বেজে হরিবল হরিবল কবে গোঠে বাবু বলো বলো সে শুভ আমার কবে বা হবে? পদকর্তা শেখর বললেন আর যদি আমি রাখাল পদে নকুল হতাম, আমি যদি ফুল হয়েও এই পৃথিবীতে জন্মগ্রহণ করতাম, তাহলে ওই রাখাল বনের চরণের নকুল হয়ে আমি বেঁধে বেঁধে পৌঁছে যেতে সেই সৌভাগ্য কবে বা হবে? তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, এ জগতে রাখাল কারা? মহাজন বললেন রাখা যারা সকাল সকালে শ্রীরাম সুদাম নাম বসুদাম আমার ভাই কানায় স্বর্গ ধরে বসছে যায় এ জগতে তারা রাখা। এই যেখানে আমার কত বাবাজি কত মায়ের আছে, তোমরা কি আমার গোবিন্দের রাখাল হতে পারো না? এই জগতে রাখাল কাদের বলা হয়? যারা সকাল থেকে প্রভাত কালে গরু বাছুর সঙ্গে করে মাঠে গিয়ে ঘাস খাওয়ায় ঘরে ফিরে, আমরা তাদেরকে বলে থাকি রাখাল। আসলেও কি তারা রাখাল? এ জগতে রাখাল কারা বাবা? মহাজন বললেন এই রাখাল সে রাখাল নয়। একমাত্র আমার গোবিন্দের রাখাল হতে হলে কি করতে হয়? যারা গুরু কৃপা বলে রাখতে পারে। এ জগতে কিংবা পুরুষ কিংবা নারী, আহারে যারা গুরু কৃপা বলে সেই কৃষ্ণ হেন ধনকে যারা রক্ষা করতে পারে, সেই ব্রহ্মত্ব বস্তু ব্যক্তি হেন ধনকে যারা গুরু কৃপা বলে ধরে রাখতে পারে, এ জগতে কিংবা পুরুষ কিংবা নারী, এ জগতে তারাই হলো একমাত্র আমার গোবিন্দের। জয় রাধে রাধে রাধে।
এই জগতে বাবা তারাই রাখা। আজ আমার গোবিন্দের সঙ্গ পাবে বলে পদকর্তা বৈষ্ণব এমন একটা পদ রচনা করলে কবে রাখাল পদে লোক হব। হে সাধুগুরু বৈষ্ণব, এমন দেবের দুর্লভ মানব হয়ে যদি মানবের কর্ম আমি না করি, তাকে কি কখনো মানব বলা চলে? মানুষ যার নাই হুশ, এ জগতে সে কিসের মানুষ? সবার উপর মানুষ সত্য, তাহার উপর নেই। একমাত্র মানুষ ভজলে সোনার মানুষ হবে। কোন মানুষ? আমাদের মধ্যে যেই সেই পরমাত্মা রূপে ভগবান কৃষ্ণ বাস করছে, এ জগতে সেই মানুষটাকে যদি আমরা ভালোবাসতে পারি, ধরে রাখতে পারি, তাহলে একদিন আমি হয়তো এই মানবের খাতায় পড়ব, আমি হয়তো একদিন কৃষ্ণ সেবায় লাগব। তাই তো শ্রীরাম এদিকে কি করছে? সুন্দর করে ধুতির কোথা কোথা দিয়ে ফুল দিয়ে সর্বঙ্গ সেজে গুজে পথে যাচ্ছে। যেতে যেতে মনে মনে ভাবছে, আমি আগে গেলে কেমন হয়, আমি আগে গেলে কেমন হয়। শ্রীরামের নিকটে গিয়ে বলছে, শ্রীরাম সুবলের নিকটে যাইয়া কহে, শোনো ওহে সুবল ভাইয়া, দিন বহু হলো গোঠেরও বেলা, কিছু নাহি বলে বন্ধের মালা। সুবলের নিকট গিয়ে ভাই শ্রীরাম বলছে, আমি আগে গেলে কেমন হয়। সুবলের নিকটে গিয়ে বলছে, ও ভাই সুবল, ও সুবল, দেখ না, একটু শীঘ্র করে যা, গগনে অধিক বেলা হয়ে গিয়েছে। এখন পর্যন্ত ভাই কানাই এলো না। ও সুবল, একটু শীঘ্র করে যা, ভাই কানাইকে সঙ্গে করে নিয়ে আয়। ভাই সুবল বলছে, ভাই শ্রীরাম, আমি আজ কিছুতেই আগে কি ওই কানাইকে আমি সাধিতে পারবো না। কেননা আমি ছোট বলে কি আমার মান নেই? আমি ছোট বলে কি আমার মান নেই? তোমরা আমায় প্রত্যেক দিন আগে আগে পাঠিয়ে দাও ভাই কানাইকে আনতে। আমি আজ কিছুতেই আমি কানাইকে আনতে পারবো না। তখন শ্রীরাম বলছে, অশুভ অশুভ, এই জগতে এমন কথা বলতে নাই ভাই, এ জগতে এমন কথা বলতে নাই ভাই। কেন এ জগতে ছোট না হলে কখনো বড় হওয়া যায়। এ জগতে কখনো ছোট না হলে কখনো বড় হওয়া যায়। এমন কথা আর বলিস না ভাই। শ্রীরাম বলছে, তুই দেখিস না, ভাই কানাই হলো রাজার ছেলে, ভাই কানাই হলো রাজার ছেলে, রাজপ্রাসাদে থাকে। আমরা হলো দাসীর ছেলে, তার দাসীর ছেলে। আমরা থাকি কোথায়? আমরা থাকি হলো গাছতলায়, আমরা থাকি ভাঙা ঘরে। আমাদেরকে ওই ভাই কানাইয়ের সঙ্গে তুলনা করা চলে? অসবল রে, এমন কথা বলতে নাই। তুই দেখিস না আমাদের এই ভাঙা ঘরে দল করে ঘরে জল পড়ে ঘরে
আমাদের এই ভাঙা ঘরে জলপ জলপর আমাদের ভাঙা ঘরে ভাঙা ঘরে জলপা জল পরে তুই দেখে না রে তুই দেখে না রে ও ভাই নাগা ও ভাই নাগো রে কানাই আমাদের এই ভাঙা ঘরে ওরে এই মধুর বৃন্দাবনে আরে বলি এই মধুর বৃন্দাবনে রাধে রাধে বাস করে আমাদের এই ভাঙা ঘরে এই ভাঙা ঘরে জল এই সাদের বৃন্দাবন হরি বল হরি বল হরি বল হরি বল বৃন্দাবনে বৃন্দাবনে আমাদের ভাঙা ভাঙা ঘরে জল জল পরে ও তুই দেখে যাবে ও তুই দেখে যা রে ও ভাই নাগো আমাদের ভাঙা ঘরে এই ভাঙা ঘরে জল পরে ভাই দেখে যারে তুই দেখে যারে দেখে যারে ভাই না গো আমাদের ভাঙা ভাঙা ঘরে জল জল পরে শ্রীরাম বলছে ও তুই দেখে তারে নাগর কানাই
আমাদের ভাঙা ঘরে জল পড়ে ভাই। আমরা এই বৃন্দাবনে বাস করে আমাদের ভাঙা ঘরে জল পড়ে। মানব জন্ম হলো শ্রেষ্ঠ জন্ম বাবা। এই ভাঙা ঘর কাঁদে। এই জগতে আমার মতো যারা অপরাধী, আমার মতো যারা ভক্তিহীনা, আমার মতো যারা মহাপাপী, এমন মনুষ্য জনম পেয়ে, এমন ভজনযোগ্য জনম পেয়ে, যাদের আজ পর্যন্ত গোবিন্দ বলে এই প্রাণ কাঁদল না, যারা কোনদিন হা কৃষ্ণ বলে দুফুটা নল জল গোবিন্দের চরণে অর্পণ করল না, যারা হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কোনদিন দাতার মতো ডাকল না, এ জগতে বাবা আমার মতো যারা অপরাধী একমাত্র তাদের এই ঘরটা হলো ভাঙা। এ ঘর কোন ঘর? এই 3.5 দেহ। এই 3.5 দেহটাকে ঘর বলা হয়। কিন্তু এই ঘরের জল কোন দিন বন্ধ হবে? যেদিন সমন্ত লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতে যান সব জীব মরেও কারণ। হরিবল হরিবল হরিবল। যেদিন গুরু গোবিন্দের সঙ্গে আমি সম্বন্ধ করতে পারবো, যেদিন এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আমি করতে পারবো, আরে যেদিন গোবিন্দ বলে আমার প্রাণ কাঁদবে, যেদিন এই ভক্তের চরণ ধরি আমি আমার এই দেহে, আমার এই অঙ্গে মাখতে পারবো, হরিবল হরিবল। এই ভক্তের চরণ ধরি হলো কি বাবা? এই মানব দেহের হলো ভক্তি রস মশল্লা। যেদিন এই ভক্তি রস মশল্লা আপনার এই মানব দেহে, পাপী দেহে লেগে যাবে, সেদিন হতে যেদিন পরস্পরের পরশ পাবে, পরস্পরের পরশ পেলে লোহা পর্যন্ত সোনা হয়ে যায়। তাই তো যেদিন সাধুগুরু বৈষ্ণবের পরশ এই অঙ্গে লাগবে বাবা, ওই পরশটাই হলো এই মানব দেহের ভক্তি রস যুক্ত জয় মশলা। রাধে 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 হরিবল হরিবল হরিবল। সেই ভক্তি রস মশলা যেদিন লাগবে বাবা, সেদিন এই ভাঙা ঘরে আর জল করবে না। তাই তো সেদিন থেকে আমি হতে পারবো ভগবানের রাখা। আমি নিত্য নিত্য আমি ভগবানের সঙ্গে ওই গোষ্ঠে যেতে পারবো। গোষ্ঠের মাঠটাই হলো এই 3.5 দেহ। যত খেলা হয় এই দেহের মাঝে, কুলকুণ্ডলী শক্তি যদি আমার জাগ্রত না থাকে বাবা, এ জগতে তার কোনো ভজন সাধন হবে না। হরিবল হরিবল। একমাত্র বাবা সেই বাঁচা মরার মন্ত্রটা জেনে, যেজন গুরু সত্তা ব্রহ্মত্ব বস্তু যারা রক্ষা করে, যারা কৃষ্ণ ভজন করতে পারে, হরিবল এই হরিবল। জগতে বাবা আহা আমাদের এই ধরা হবে, আশা হবে সার্থক। আর যতদিন গোবিন্দ সেবায়, গুরু সেবায়, এই মানব দেহ সাধুগুরু বৈষ্ণবের সেবায় না লাগবে, কিসের অর্থ করি, কিসের শিক্ষা, কিসের ধন সম্পদ? কেননা যতদিন এই রূপ যৌবন ধন সম্পদ আমার আছে, ততদিন এই সংসার আমায় ভালোবাসবে। যেদিন রূপ যৌবন ধন সম্পদ টাকা পয়সা কিছু থাকবে না, সেদিন কিবা পুত্র, কিবা সন্তান, কিবা মা, কিবা বাবা, কিবা স্ত্রী, কিবা ভাই, কিবা বন্ধু, কিবা স্বজন, সেদিন সবাই ভুলে যাবে। তাই তো মহাজন বললেন, ও তুই কার লাগিয়া কাঁদিস রে মন? আহা হরিবল হরিবল। এভাবে কেউ তো কারো নয়, আরে কার লাগিয়া
কাঁদিস রে মন। এইভাবে কেউ তো কারু নয়। ওরে দু চার দিনের দেখা শোনা এই পথে দু চার দিনে দেখা শোনা পথে ওরে দুই এক দিনে দেখা শোনা এই পথে দুই একদিনে দেখা শোনা এই পথে কার লাগিয়া কাঁদিস রে মন। এভাবে কেউ তো কারো নয়। কারু লাগিয়া কাঁদিস রে মন। এভাবে কেউ তো কারো নয়। দু একদিনে দেখা শোনা পথে কারু লাগিয়া কাঁদিস রে মন। এভাবে কেউ তো কারু নয়। ভাই বলো বন্ধু বলো এ জগতে আপন কেহ হরি বল, হরি বল। জগতে আমন কেহ নাই। ওরে স্ত্রী বলো পুত্র বলো এভাবে কেউ তো কারো নয়। স্ত্রী বলো পুত্র বলো এ জগতে কেউ তো কারু নাই। কার লাগিয়া কাঁদিস রে মন। এভাবে কেউ তো কারো নাই। এই তো বাবা যদি কাঁদিতে হয় একমাত্র আমার পরম সেটা গোবিন্দের জন্য কাঁদে। পথের পরিচয় একমাত্র আমার আসল ঠিকানা হলো গোবিন্দের চরণ। গোবিন্দের চরণে যদি আমার স্থান না হয় এই বিশ্ব চরাচরে আমার আসা যাওয়াই হবে একমাত্র বৃথা। এই তো হে সাধুগুরু বৈষ্ণব মানুষ বলতে শোনার মানুষ হবে নইলে পরে খেপারে তুই মূল হারাবে। একমাত্র আমাদের মধ্যে যে মানুষটা আছে বাবা সেই মানুষটাকে আগে ধরতে শেখো। সেই মানুষটার পরশ একবার গুরু কৃপা বলে পেতে শিক্ষা করো। সেই মানুষটাকে ভালোবাসতে শেখো। তাহলে আমি একদিন আপনা আপনি ওই গোবিন্দের রাধুর চরণ রাধে 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 জয় রাধে হরি বল হরি তাই বল। তো শ্রীরাম তখন কি করছে ওরে সীতামোদার দয়া কহে ওরে নন্দের নন্দ
রইলাম ঘরে বসি তোর মাঠে গান পালে বসি রইলাম ওরে ভালোবাসি ওরে মাঠে গেল পালো ওরে কোরবান্ত হইয়া যতে কোলা কোরবান্ত হইয়া আমরা কি করি আগে যত তাই ধেনু পিছু পদে পাইবে আগে যত তাই ধেনু বলে পিছু বলে দিহারায়ে মুখ নাহরে তোমার আরা যাই দায়া ফিরে ফিরে সঙ্গে ভাই কানাই আছে কিনা তাই না ফিরে ফিরে তাই বলে বলছে তারা যায় যায় আর ফিরে ফিরে যায় কেন যায় একমাত্র আমরা ও ভাই তোকে রেখে আমরা বসতে দিতে তাই কিন্তু পারি না যখন ওই ধেনু বর্ষগুলি আমরা আগে আগে চালনা করি ওই ধেনু বর্ষ যেন যায় যায় আর ফিরে ফিরে যায়। কেন তাই একমাত্র মা দশমতীর আগে নাই থাকে একমাত্র দরই চাঁদ বদন দেখতে হবে যেন হাম্পা হাম্পা রং করে ডাকতে থাকে ওরা তো পান ধরে গোবিন্দ বলে ডাকতে পারে না হয়তো যেন হাম্পা বলতেই যেন গোবিন্দ বলে তাই তো তোমার সারা মায়ের কোলে শুইয়া থাকি ঘুমাইতে ঘুমাইতে আমরা কানাই বলে ডাকি ও ভাই যখন তোর সারা আমরা মায়ের কোলে ঘুমিয়ে থাকি আমরা ঘুমের ঘরে ভাই কানাই কানাই বলে ডাকতে থাকি এইভাবে বললো তবু যেন কোনো কথাই বললো না ওরা স্বপনে কখনো মধুর অবতরণ তুমি বলি নাই ওরা রে স্বপনে কখনো মধুর অবতরণ যদি বলি ভাই ওরা রে বলি ওরে রে হারে রে বলিও নাকি রে বলি ওরে রে হারে রে হাই কানাই বলিও রে হারে রে বলিয়া ডাকি গোপী শিশুরে গোপী শিশুরে মেরেছি ধরেছি কাঁদতে করেছি কোমর বলেছি ওরা মেরেছি কণ্ঠে করেছি কুমার বলেছি ওরা ওরে রে হারে রে আই রে কানাই রে বলিয়া থাকিবার এবার বুঝতে পেরেছি ওই গোষ্ঠে গিয়ে আমরা তোকে কত মেনেছি ধরেছি আবার কান্ধেতে করেছি কান্ধেতে চড়েছি তাই তো তাই বুঝি যাবি না ও ভাই শোন শোন আমরা আরে কাঁধে ধরবো না ভাই আরে কাঁধে করবো না ভাই আরে কাঁধে ধরবো না ভাই আরে কাঁধে করবো না ভাই কাঁধে করে নিয়ে বেড়াবো কাঁধে করে নিয়ে বেড়াবো কাঁধে করবো তুমি কাঁধে
ভাই কাছে চলো না ভাই ভাই কাছে চলো না ভাই আর কাছে চলবো না ভাই তবু কেন ভাই কানাই কোনো কথাই বললো না? আমার আখাল গুণ করছে, মোরা সুন্দর সক্ষ ভাব করি, কভু কাঁধে চলি, কভু কান্দে করি, সর শিশু গণ করি নিবেদন স্বরূপে কহিয়ে তোরে, ওরে রে হারে রে বলিয়া ডাকিনি নিজ গুণে বাড়াই রোগে। মোরা শুদ্ধ সক্ষ ভাব করি। কোন ভাব? শুদ্ধ সক্ষ ভাব করে। ওই গোষ্ঠে গিয়ে আমরা তোকে তুই বলে ডাকি, আমরা তোকে তুই বলে ডাকি, তাই বুঝি? তখন ভাই কানাই বলছে, এমন কথা বলতে পারলি? কেননা ওই গোষ্ঠে যখন আমরা যাই, তোরা আমায় সর্ব অঙ্গে তিলক চন্দন মালা বলিয়ে দিস, আর তোদের ওই পান ভরা ডাক শুনে আমার অন্তরে যে কি শান্তি লাগে। ও ভাই, আমি তো বলতে পারবো না, তোরা এমন কথা বলতে পারলি? কিন্তু বল বল, আমি কেমন করে তোদের সঙ্গে আমি গোষ্ঠে যাই? ওরে মায়ের না বললে আমি যদি নাই গোষ্ঠে, মায়ের না বললে আমি যদি নাই গোষ্ঠে, বলিবে আমার মা করিব সংকটে। একদিন লবণী খাদ্যা ছিলাম লোকাইয়া, মরিতেছিল আমার মা, ওই পথ পাহাড়িতে মরিতেছিল মা। তাই তো সংসদ, তোর কি শুধু একা মা? আমাদের কি মা নাই? ভারী মায়ের বড়াই করছি, ভারী মায়ের বড়াই করছে। ভাই কানাই করছে, ওরে তোদের তো তোরা অনেক ভাই আছিস তোর মায়ের, কিন্তু রে আমার মায়ের যে আমি একই গোপাল, আমি মায়ের একা গোপাল, আমি ছাড়া যে আমার মা আর কেউ নেই। কেননা আমি একটু মাকে পরীক্ষা করেছিলাম বৃন্দাবনে, একটু মায়ের চোখের আড়ালে লুকিয়েছিলাম। আমার মা কি করেছিল জানিস? গোপাল গোপাল বলে ডাকতে ডাকতে যখন আমার দেখা না পেল, তখন আমার মা কি করেছিল জানিস? ভরা কলসি গলায় বেঁধে ওই যমুনায় প্রাণ বিসর্জন দিতে গিয়েছিল, ঝাঁপ দিতে গিয়েছিল। আমি যদি সেদিন না থাকতাম, তাহলে আমি যে জন্মের মতো আমি আমার মাকে ওরে এ জগতে মা যার নাই, সেই তো জানে মা হারানের কত ব্যথা, মা হারানের কত কষ্ট। যার নেই সেই জানে মা হারানের ব্যথা, আর যার হারিয়েছে সেই জানে হারানের ব্যথা। যার আছে সে তো জানে না। তাই তো বল বল, আমি কেমন করে তোদের সঙ্গে আমি মাকে না বলে যাই? কেননা মা যদি আমার বিনয় না দেয়, আমার কিছুতেই তোদের সঙ্গে যাওয়া সম্ভব নয়। বল বল, কি করিব রে শ্রীরাম, করব আমি কি করিব রে শ্রীরাম? তোরা আমি ধরা করি বসে রয়েছি, আমি ধরা হাতে করেছি ধরা, আমি ধরা হাতে করেছি ধরা। আমার মা দশমতির কাছে আমি করেছি ধরা। মা যদি আমার হৃদয় না দেয়, কিছুতেই তা সম্ভব নাই। এমন সময় শ্রীরামের সঙ্গে যখন ভাই কানাইয়ের কথোপকথন হচ্ছে, এমন সময় বলরাম দাদা ছিল ঘুমিয়ে, ঘুম ভাঙতে না ভাঙতেই চেয়ে দেখে গগন অধিক বেলা। তাই তো বলরাম দাদা কি করলো? আরো বাজো তো সবে কথা বাজো না,
পুতলা যখনই বসতে যাবে তখনই ওই বলরামের ছায়াটা সামনে পড়েছে, তখন ওই ছায়াটা দেখে বলছে কে 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 রে পাপা 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 পথের শত্রু কে 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 রে শশা শশা সরে জানা। পরে পাতনি কক্ষে দাঁড়ি রাঙা ধুলো গায়ে মাখে কা 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 কানাইয়া বলিয়া ঘন ঘন সিংহা বাজে। বলরাম দাদা বলছে কে 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 রে, উল্টো ওই ছায়াটা বলছে তুই কে। বলরাম দাদা বলছে তুই কে, আমার ছায়াটাকে আমি যা করবো ওই ছায়াটাও কিন্তু আমাকে তাই দেখাবে। বলছে সর 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 সরে যাবা, সরে যাবা, আর ভাই কানাইকে আহ্বান করছো, ভাই কানাই তুই কোথায় রইলি? আজ যদি তোর সঙ্গে আমার বসতে যাওয়া হলো না, আমি পথের ধারে বসে আছি, পথের ধারে পড়ে আসি। এদিকে ভাই কানাই মনে মনে ভাবছে আমার দাদা বলরাম আমাকে বসতে নেবে বলে নিজে ছায়াটা চিনতে পারছে না, কতই নতনা হয়েছে। তাই তো ভাই কানাই কি করলেন, যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়াকে স্মরণ করতে না করতে আকাশে একটা মেঘ ঘনিয়ে এলো। যখন মেঘ থাকে তখন কি ছায়া থাকে? আর অন্ধকার ঘনিয়ে এলো তখন ছায়াটা সরে গেল। তখন বলরাম কথা বলছে ও সুন্দর এবার কোথায় গেলি? শুধু ভাই কানাইকে একটিবার দেখেছি আর তাই তুমি নেই, আর ভাই কানাই এখন পর্যন্ত এখানে আসে নাই। তখন বলরাম দাদা আনন্দিত হয়ে কি করছে, আর গলা খাতো মারি কহে তৃণমণি, সময় তো আর বেশি নেই, সময় শেষ। আপনারা তো সবাই গোপাল সেবার অধিকারী বাবা, আমাদের পক্ষতে যাচ্ছে, আপনারা সবাই গোপাল সেবার জন্য দক্ষিণা দান করবেন। জয় রাধে। ওরে কানুদেশি নামে কথা বলো রাবাসিয়া কথা, কানুদেশি নামে কথা যুগলবি সরে সরে দিল
বলরাম সমস্ত রাখালগণ প্রণতি করে বলছো মা শীঘ্র করে তোমার কানাইকে সাজিয়ে দাও, আমরা গোষ্ঠে যাবো। মা তখন বলছে কি বলে দিলাম বনে যাবে ঘনশ্যাম ভাসে রানী নরনের গালে। শোন শোন, আমি প্রাণ থাকিতে গোপাল দিব না রে, প্রাণ থাকতে গোপাল দিব না রে, প্রাণ থাকতে গোপাল দিব না রে। কেননা গোপালকে কোনোদিন কোনো মা ওই বলে দিতে চায় না। কেননা মা বলছে আমি আজ নিশিতে একটা কুস্বপ্ন দেখেছি, দেখলাম ওই কালী দহে করে গোপাল আমার ডুবে হাবুডুবু খাচ্ছে। দেখলাম আমার গোপালের পাশে কেউ নেই। আমি দেখলাম কি আমার বনানীর মা নীলমণি দেখলাম ডুবে গেল রে, ডুবে গেল রে, ডুবে গেল রে, পরাণের প্রাণ নীলমণি ডুবে গেল রে। পরাণের প্রাণ নীলমণি ডুবে গেল রে। মনে হয় আর দেখা পাবো না, আমি কিছুতেই কুমার দিব না। তখন শ্রীরাম বলতে শোনো মা, রাতে স্বপ্ন দেখে যদি সকালে কারোর কাছে প্রকাশ করা হয় তাহলে সেই স্বপ্নের কোনো ফল হয় না। বলছেন আরে দাদু আমার নবীন রাখাল বলরাম, তুই আমার নবীন রাখাল বলরাম, আরে দাদু আমার নবীন রাখাল বলরাম, আর তাহিদা নেহি তাহি তব ধনে পালনে দিব, জানে না সে তার কত পান বলরাম। আর বেলায় করিল ধরা দুবরণে গানে বেতারে, দুটি হাত মুখে দিয়ে কাঁদে। জানো, যে খেতে জানে না দুধের বালক অবশিষ্য। তখন বলছে মা এবার একটা কথা বলো, তোমার গোপালকে যদি দাও সেও ভালো, আর যদি না দাও সেটাও ভালো। বাবা সীতামা কহিছে বাণী সরমাগ রত্নরানী নীতি নীতি যায় মোরাবো না। আমরা যতক্ষণ রাখালো মাঝি আমরা মাঝে রাখি বনমাঝি ধেনু বর্ষ তরায় কাননে, হংসের উপরে করি তোর মুখে মন্ত্র বলি স্তব করে কানে তার পাশে। তারপরে শূন্য পথে ঐনাবদে বন্ধু হাতেই দেখি মোরা পড়ায় ধরাসে। এমন মানুষ আসে তিন মাথালা মানুষ, রাধে রাধে। মাথায় জটা সর্বঙ্গে ছাই ভস্য মাথা, মাথায় জটা যদি না থাকতো মা তাহলে মনে হতো কি জানো মা, তোমার ঠিকই জানো মা, গলায় গাঁথা ঠিক জানো মা, গলায় বাঁধা, ওই মাথায় জটা মাথা কিনে ঠিক জানো মা, গলায় গাঁথা। গলায় বাঁধা, শিরে ঠিক জানো মা, গলায় বাঁধা। সেই জটালা সেই মাথা দিয়ে গঙ্গা জানো প্রভাবিত হয়। বাবা বাবা। সেই গঙ্গা জল দিয়ে তোমার গোপালের চিন্তরণ রাধে করে রাধে রাধে রাধে, হরি বল হরি বল। তোমার গোপালকে ঘিরে কি করে জানো মা, ওই তিন মাথালা মানুষ নৃত্য করে, তোমার নামে নামে করে মা, ধীরে ধীরে নামে নামে করে মা। আর তালে তালে এত রানী, দোলানি ভালো মা। সেই তিন মাথালা মানুষের বামে এক নারী আসে, সেই নারী তার বামে এক নারী, তুলনাতি 12 নারী। এত রূপ, সেই রূপ দর্শন করে আমাদের মনে হয় কি এই বৃন্দাবনে জনমে আমরা এত রূপের মানুষ আর দেখি নাই, যেন তার রূপে ভুবন আলো করে। আর সেই নারী 10টি হাত তোমার গোপালকে কোলে করাই শিষ্যল লবণে তোমার গোপালের বদনে তুলে দেয়। আর বলে কি জানো না, ও বাবা গোপাল একবার আমায় বলে একবার আমায়, বলছে রে আমার গোপাল কি মা বলে ডেকেছিল, বলছে না তোমার গোপাল সেদিনই কি বলেছিল, আমি সেই দিন তোমায় পাগল যেদিন অদ্বৈত গৃহিণী হবে, যেদিন শান্তিপুরে যাবে তুমি, যেদিন পুত্র বধের স্বভাব দূরীভূত হবে, সেই দিন আমি তোমায় মা বলব। তখন বলছে যাদের কাছে এত আশীর্বাদ পেয়ে আমি আমার গোপালকে পেয়েছি
তাহলে তোরা গোপালকে নিয়ে যা। দেখা গেল সমস্ত রাখালগণ আর ধেনুবৎস নিয়ে গোপালে যখন রওনা হলো, দামোদ মন্দিরের কাছে গিয়ে আমার গোবিন্দের মনে বড় সাধ জাগলো, আমি তো সারাটা দিনের জন্য যাচ্ছি,